বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশিত করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ। তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। চার ধরনের সৌভাগ্যবান লোক শ্রী ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং চার ধরনের হতভাগ্য লোক কখনোই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময়াত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে শ্রীকৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায়েই তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা মৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব ও পরমাতত্ত্ব সম্বন্ধে সর্বতোভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবান কে, জীব কি। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউই নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পরমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। বুদ্ধিমান ব্যক্তি যারা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা সব কিছু সম্পূর্ণরূপে অবগত। ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জড়া প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরও বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরে কৃষ্ণ ভাবনা বিকশিত করে তোলবার এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহেতুকী কৃপা লাভ করার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জিজ্ঞাসু অর্থাৎ ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম মৃত্যু জরা ও লাভ করেছেন। তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবা। পরমতত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। গীতা মাহাত্ম্য। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মুনিবর ব্যাস কর্তৃক গীতার মাহাত্ম্য আমার নিকট বর্ণনা করুন।
সুত বলিলেন, আপনি যে অতি উত্তম গুহ্যতম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই গীতা মাহাত্ম্য বর্ণনা করিতে কাহার শক্তি আছে? একমাত্র শ্রীকৃষ্ণই সম্যকরূপে ইহা জ্ঞাত আছেন। ব্যাসদেবের কিঞ্চিত মাত্র ফল অবগত আছেন। ব্যাসদেব, ব্যাসপুত্র, যজ্ঞবাল্ক ও মিথিলাপতি জনক কিঞ্চিত জানেন। ব্যাসদেবের মুখে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহারই কিঞ্চিত বর্ণনা করিতেছি। উপনিষদ সমূহ ধেনুস্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ দোহনকারী, পার্থ উহার বৎস স্বরূপ, সুধীগণ ভোক্তা, গীতামৃত দুগ্ধ স্বরূপ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে কার্য প্রতিষ্ঠিত হইয়া জগতের মঙ্গলের নিমিত্ত গীতামৃত দান করিয়াছেন। সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি। ঘোর সংসার সাগর হইতে যে ব্যক্তি উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ তরণীর সাহায্যে সুখে পারাপার হইতে সমর্থ হন। অভ্যাসের দ্বারা গীতা জ্ঞান লাভ না করিয়া মোক্ষ কামনা করেন, সে বালকের ন্যায় হাস্য সম্পদ হন।